আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা অন্তরায় তাদের সঙ্গে ঐক্য নয় মামুনুল হক। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে নির্বাচন কিভাবে সম্ভব, প্রশ্ন জাগপা নেতার। ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে জিএম কাদের। জুলাই সনদ বাস্তবায়নের পথে যারা বাধা তাদের সঙ্গে ঐক্য নয় মামুনুল হক। জুলাই জাতীয় সনদ অবিলম্বে বাস্তবায়ন না হলে তা শুধু একটি কাগজের দলিল হিসেবেই থেকে যাবে বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। যারা জুলাই সনদের আন্দোলনে নেই তাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের কোনো রাজনৈতিক বোঝাপড়ার প্রশ্নই ওঠে না। আর জুলাই সনদের বাস্তবায়নের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের সঙ্গে কোনো প্রকার ঐক্যের সম্পর্ক আমাদের থাকতে পারে না। মামুনুল হক বলেন, এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হলো জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জুলাই সনদের ভিত্তিতেই হবে এমন প্রত্যাশাই করছি। জুলাই সনদ যদি অবিলম্বে বাস্তবায়ন না হয় তবে তা কেবল একটি কাগজের দলিল হিসেবেই থেকে যাবে। ভবিষ্যতে কোনো সরকার এটি বাস্তবায়ন করবে এমন ভরসা নেই। সুতরাং জুলাই বিপ্লবকে সার্থক করতে হলে জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং এর ভিত্তিতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রতিনিধিদের টার্গেট ভিত্তিক কাজ করার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি টার্গেটে কাজ করেছে, একটি দীর্ঘমেয়াদী এবং একটি স্বল্পমেয়াদী। দীর্ঘমেয়াদে আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আর স্বল্পমেয়াদে আমাদের লক্ষ্য হচ্ছে যোগ্য নেতৃত্ব গড়ে তোলা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে নির্বাচন কিভাবে সম্ভব, জাপা নেতার। জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের শহর বন্দরে গ্রামনগরে এখনো বিরামহীনভাবে চাঁদাবাজি চলছে, একই সঙ্গে চলছে মামলা বাণিজ্য। প্রতিদিন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সব মানুষের মাঝে অস্থিরতা, এর মধ্যে কিভাবে জাতীয় নির্বাচন সম্ভব আমার বোধগম্য হচ্ছে না। আজ শনিবার রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারের জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমানে দেশে সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। খেটে খাওয়া মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত। এই অবস্থার মধ্যে সরকার যে নির্বাচনের কথা বলছে তা আদৌ কতটুকু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজির হাত থেকে ব্যবসায়ীরা রেহাই পাচ্ছেন না। এখনও ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা দখল হচ্ছে, হাটবাজার দখল হচ্ছে। চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এই সময় সরকারের প্রতি আহ্বান জানান জাপার এই নেতা। আলোচনা সভায় জাতীয় পার্টির একাংশ মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, 90-এর পরে একটি ছাড়া আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে সরকারে যাওয়ার সুযোগ নেই। তাই আগামী নির্বাচনেও জাতীয় পার্টির জোট করে নির্বাচন করবে। কাদের সঙ্গে জোট হবে সে ব্যাপারে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে। আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হচ্ছে জিএম কাদের। ফেব্রুয়ারির নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির জাপা একাংশের চেয়ারম্যান জিএম কাদের। এবার সরকারি দল ও আধা সরকারি দলের মধ্যে নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার 4 অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন। এ সময় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলে আমার বিশ্বাস। কেননা শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল,
সেখানে তার দল প্রতিপক্ষকে নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিল। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করেই। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে। তিনি আরো বলেন, সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়, তাহলে এক পাশে থাকে এক পক্ষ, আরেক পাশে থাকে প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকারি পক্ষ এই ধরনের দুটি দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না, সে কারণে মনে করি হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দলের সম্ভাবনা আছে।